যেটি বলছিলাম যে আমরা জরিপটি সম্পর্কে কথা বলবো, সেই জরিপ নিয়ে যে আমরা মাঝে মাঝে জরিপ করে থাকি। এর আগে প্রথম আমরা জরিপ করেছিলাম যে রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে ইউনূস সরকারের 3 মাস পূর্তি সময়টিতে। সেই সময় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কি অবস্থা ছিল সেটি একটি ছিল। সেই সময় প্রশ্ন ছিল যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে আপনি কাকে ভোট দেবেন। সেখানে আমরা 5টি দলকে রেখেছিলাম পোলে। সেখানে আমরা জাতীয় পার্টিকে রেখেছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে রেখেছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগকে রেখেছিলাম, বাংলাদেশ জামাত ইসলামীকে রেখেছিলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে রেখেছিলাম। কারণ আমরা সেই সময় ধারণা করতাম যে তারা একটি রাজনৈতিক দল করবে, কিন্তু তারা বলতো, তাদের ভাষাতে ছিল যে তারা কোনো রাজনৈতিক দল করবে না। এজন্য আমরা তাদেরকেও রেখেছিলাম। ভোট কাকে কি দিয়েছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মানুষ ভোট দিয়েছে 4%, জামাতে ইসলামীকে ভোট দিয়েছে 3%, বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিয়েছিল সেই সময়, আজ থেকে 2 মাস আগে ইউনূস সরকারের 3 মাস পূর্তিতে 90% মানুষ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দিয়েছিল 2% মানুষ, জাতীয় পার্টিকে ভোট দিয়েছিল 1% মানুষ। এটি সেই সময় 10,000 মানুষ ভোট দিয়েছিল এবং কমেন্ট ছিল 425, এরকম অবস্থা ছিল। এটি হচ্ছে সেই সময়ের ফলাফল। আমরা আজকে গতকালকে আমরা একটি জরিপ পরিচালনা করেছি। সেই জরিপটিও আওয়ামী লীগের পক্ষেই বলা যায় এসছে, অপরিবর্তিত, জনপ্রিয়তার জায়গায় অপরিবর্তিত। আমরা প্রশ্ন রেখেছিলাম যে আপনাদের এই কমিউনিটিতে ঠিক 2 মাস আগে আমরা একটি জরিপ পরিচালনা করেছিলাম। প্রশ্ন ছিল এই মুহূর্তে জাতীয় সংসদ নির্বাচন হলে আপনি কাকে ভোট দেবেন। সেখানে শতকরা 90% মানুষ আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিলেন। চলুন আবারও একটি জরিপ হয়ে যাক। জরিপের প্রশ্ন ছিল এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল কোনটি। নিচের পোলে ভোট দিয়ে জরিপে অংশ নিন এবং কমেন্ট অপশনে কমেন্ট করে আমাদের সহযোগিতা করুন। এখানে আমরা 4টি রাজনৈতিক দলকে রেখেছি, জাতীয় পার্টিকে রাখিনি। জাতীয় পার্টিকে এই মুহূর্তে রাখবার প্রয়োজন মনে করিনি, সেই জায়গা থেকে রাখিনি। আমরা এই মুহূর্তে যারা সবচেয়ে বেশি আলোচিত তাদেরকেই রাখবার চেষ্টা করেছি। আমরা রেখেছি আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত এবং ছাত্র সমন্বয়কদের আসন্ন রাজনৈতিক দল। তো সেখানে আওয়ামী লীগের ভোট 2 মাস আগে যেটি ছিল তার থেকে 1% বেড়েছে। আওয়ামী লীগ 91%, বিএনপি 4%, জামাত 4%। জামাত এবং বিএনপি সমান সংখ্যক মানুষ ভোট দিয়েছে। ছাত্র সমন্বয়কদের আসন্ন রাজনৈতিক দল 2%। এবং এখানে অসংখ্য কমেন্ট হয়েছে, 1359 কমেন্ট দেখতে পাচ্ছি এখন পর্যন্ত। এবং 24 ঘন্টায় এখানে ভোট পড়েছে 29K ভোট, 29,000 ভোট। অর্থাৎ আওয়ামী লীগ বিজয়ী হয়েছে এবং বিপুল ভোটে বিজয়ী হয়েছে এই জরিপে। আমি জরিপের একটু কমেন্টগুলোও পড়তে চাই। অসংখ্য কমেন্ট, এত কমেন্ট পড়া এক প্রকার কঠিন মানে অসম্ভবই। কারণ প্রায় 1400-র কাছাকাছি কমেন্ট পড়তে গেলে বিশাল সময়ের ব্যাপার। এত বড় ভিডিও মানুষের দেখার ধৈর্য নেই। আমি 2-একটা কমেন্ট একটু পড়তে চাই। টপে একটি কমেন্ট আছে যে তৈমুর কালেকশন নামে একজন কমেন্ট করেছেন, আমি আওয়ামী লীগের কট্টর সমালোচক ছিলাম, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মনে হচ্ছে আওয়ামী লীগ সরকারই সঠিক ছিল। 316 জন সেই কমেন্টকে লাইক করেছেন, রিপ্লাই দিয়েছেন 26 জন। দ্বিতীয় একজন কমেন্ট করেছেন যে জনাব পারভেজ হোসেন, আমি জীবনেও কোনোদিন প্রত্যক্ষভাবে কোনো রাজনৈতিক দলের অনুসারী ছিলাম না। চবিতে পড়ার সময়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি পড়ালেখা করেছেন, পড়ার সময় বিভিন্ন ইস্যু নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছি। কিন্তু 5 আগস্টের পরে দেশের যে অরাজকতার মহোৎসব দেখছি, যেদিকে তাকায় কেবলই নৈরাজ্য আর আইনের শাসনের অনুপস্থিতি চোখে পড়ে। রাতের কথা না হয় বাদই দিলাম, এমনকি দিনে দুপুরেও প্রকাশ্যে চাঁদাবাজি আর খুন ডাকাতির যে ধ্বংসযজ্ঞ চলছে, পাশাপাশি গোদের উপর বিস্ফোর হয়ে যেভাবে লাগামহীন হচ্ছে দ্রব্যমূল্য, তাতে আমি শঙ্কিত। এর চেয়ে বরং আগেই অনেক বেশি ভালো ছিলাম। এখন বলা হচ্ছে শেখ হাসিনা নাকি ফ্যাসিস্ট। কিছু কিছু ক্ষেত্রে সেটা হয়তো সঠিক, তবে শেখ হাসিনা ফ্যাসিস্ট হলে এরা ভাই ফ্যাসিস্টের বাপেরও বাপ।
সেক্ষেত্রে আগামী নির্বাচনে আমার এবং আমার পরিবারের ভোট অবশ্যই আওয়ামী লীগের বাক্সে পড়বে। তবে আওয়ামী লীগকে অবশ্যই তাদের দুর্নীতিবাজ নেতাদেরকে ঝেড়ে ফেলে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। জনাব পারভেজ হোসেন চমৎকার কথা বলেছেন যে এই সরকারের সীমাহীন ব্যর্থতা, একটি অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের সীমাহীন ব্যর্থতার কথা তার লেখনীতে উঠে এসেছে, যার কারণে তিনি আওয়ামী লীগ বিরোধী, আওয়ামী লীগের সমালোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন, কিন্তু তিনি এখন ভাবছেন যে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে, কিন্তু এরা এখন যারা দেশ পরিচালনা করছে এরা ফ্যাসিস্টের বাবারও বাবা। এই পারভেজ হোসেন সাহেব একদম সঠিক একটি মূল্যায়ন করেছেন এবং তিনি একই সাথে বলেছেন আওয়ামী লীগকে ফিরতে হলে দুর্নীতিবাজ নেতাদেরকে ঝেড়ে ফেলে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এটি কিন্তু জনপ্রত্যাশা। আওয়ামী লীগ ওই যে দুর্নীতিবাজদের নিয়ে তোষণ করবে, দুর্নীতিবাজদেরকে নিয়ে আবার ফিরে আসবে, এটা আমি, আপনি এবং বাংলাদেশের জনগণ কেউ চায় না। আওয়ামী লীগ ফিরে আসুক। আওয়ামী লীগকে একান্তভাবে মানুষ চায়। 91% মানুষ, চিন্তা করছেন 29,000 ভোট, সেখানে 91% মানুষ মনে করছে যে আওয়ামী লীগ ফিরে আসতে হবে, কিন্তু শর্ত দুর্নীতিবাজ নেতাদেরকে ঝেড়ে ফেলতে হবে। আরেকজন অসহায় মানুষের একটি কমেন্ট পড়তে হবে মনে করছি, যে সবুজ আহমেদ নামে একজন লিখেছেন, স্যার আমি সামান্য ছোটখাটো একটি চাকরি করি, পরিবারে মা বাবা স্ত্রী সন্তান নিয়ে ভালোই ছিলাম, হঠাৎ শেখ হাসিনা চলে যাবার পর আয় ব্যয় হিসাব মেলাতে পারছি না, কি যে কষ্টে আছি তা বলে বোঝাতে পারবো না। চারদিকে শুধু হাহাকার, কোথাও শান্তি নেই। এদেশের জন্য শেখ হাসিনাই ঠিক আছে, বিএনপি জামাত কেউ পারবে না, তাই আমি আমার পরিবারের সবাই শেখ হাসিনাকেই চাই। আরেকটি কমেন্ট পড়তে চাই, সুমুকুল নামে একজন লিখেছেন, আমি 60 বছর বয়সী একজন মানুষ, নিরপেক্ষভাবে বলতে পারি বর্তমান ফ্যাসিস্ট থেকে আগের ফ্যাসিস্ট অনেক ভালো ছিল, কারণ সে সময় টিভি, নিউজ পেপার, টক শো সব জায়গায় কম বেশি সবাই কথা বলতে পেরেছে, সরকারের সমালোচনা করতে পেরেছে। এখন তো সরকারের কোনো সমালোচনা আমরা কোথাও শুনতে পাই না। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন সমুকুল সাহেব, 60 বছর বয়সী একজন প্রবীণ মানুষ। তিনি বলেছেন বিশেষ করে গণমাধ্যমের কথা, গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছে। আরেকজন বেলাল মাহমুদ এক কমেন্টে বলেছেন, ভাই আমি কোটা আন্দোলনের পক্ষে ছিলাম, কিন্তু বর্তমানে অবস্থা চলছে আওয়ামী লীগ ছাড়া গতি নাই, শেখ হাসিনাই সঠিক ছিল, দেশের মানুষের জন্য সে মন প্রাণ দিয়ে কাজ করে গেছেন, তিনি কিন্তু তার প্রাপ্যটুকু আমরা দিতে পারি নাই। দেশকে একটা চমৎকার রূপ দিয়েছেন, এই চমৎকার আর হবে কিনা সন্দেহ। তাই শেখ হাসিনাই দেশ ও দেশের মানুষের জন্য যোগ্য প্রার্থী, বাংলাদেশ শেখ হাসিনা ছাড়া অচল। আরেক ভাইয়ের একটি কমেন্ট পড়তে চাই, সেটি হচ্ছে শাহজাহান কাঞ্চন ভাই লিখেছেন, কখনোই আওয়ামী লীগ করেনি, সব সময় প্রত্যাশা করেছি আওয়ামী লীগ বিএনপির বাহিরে তৃতীয় আরেকটি প্রগতিশীল রাজনৈতিক শক্তির উত্থান হোক। বর্তমান বাস্তবতা, যারা কোনোদিন আওয়ামী লীগ সমর্থন করেনি তাদেরকেও সেদিকে ঠেলে দেওয়া হচ্ছে, অর্থাৎ তিনি বর্তমান পরিস্থিতির কথা বোঝাতে চেয়েছেন। বাবুল কুমার নামে একজন কমেন্ট করেছেন, মৌলবাদীদের পা চাটা ও তাদের সাথে সেটিংস থাকা হাইব্রিড নেতা মুক্ত মুক্তিযুদ্ধের পরিশুদ্ধ আওয়ামী লীগ প্রয়োজন বাংলাদেশে, কারণ এইসব হাইব্রিড তেলবাজ, দুর্নীতির কারিগর এবং শেখ হাসিনার অনেক ভুলে ভরা রাজনীতির কারণে আজ দেশের এই অবস্থা। গত 16 বছরে হিন্দুদের উপর যে নিপীড়ন হাইব্রিডরা করেছে তার যদি বিচার শেখ হাসিনা করত আর সেই সাথে একটা বিশেষ গোষ্ঠীকে তেলমর্দন না করত, তাহলে আজ তার এই পরিণতি হতো না।